হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পরমশুর ডেলি ব্লগ। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সারাদিন ধরে কাজ করে করে হাঁপিয়ে গেছি। মানে কি, সারাদিন ধরে ঘর গোছাচ্ছি, ঘরের জিনিসপত্র গোছাচ্ছি। মানে একটা ঘর চেঞ্জ করা মানে এ ঘর থেকে ও ঘরে নিয়ে যাওয়া মানে ভীষণ ঝামেলার ব্যাপার স্যাপার। জিনিসপত্র নিয়ে যাও, আরও তো আমরা হসপিটালে ছিলাম, ঘরের জিনিসপত্র পরিষ্কারও করা ছিল না, সমস্ত জিনিসে ধুলো নোংরা পড়ে ভর্তি হয়ে গেছিলো। আর এমনিতেও মাসির ঘরে একবার ঝাঁট দিলেও ধুলো পড়ে যায়, তো সেই হিসেবে ধুলো তো প্রচণ্ড ছিল। এসে সব পরিষ্কার করতে করতে সারাদিন মানে খুব কষ্ট হচ্ছে। এখনও ওই ঘরের জিনিসপত্র আছে, আনা হয়নি, বরমশাই গেছে। আমি সন্ধ্যাবেলা শুধু একটু বাজারে গেছিলাম, একটু পার্লারে গেলাম, তারপরে বাজার থেকে হয়ে মোটামুটি ঘরে এসেছি। এই যে আলনা আনতে গেছিলাম, আলনাটা এই দরজার কোনায় ঢুকিয়ে দিয়েছি। আর এদিকটা বেশ ফাঁকা আছে, এখানে ঠাকুর আছে, আর এই তো খাট বিছানা এইভাবে রয়েছে। এদিকটায় অনেকটা জায়গা রয়েছে, ওই সামনের দিকটাও অনেকটা জায়গা রয়েছে। এদিকে এখনও জিনিসপত্র পড়ে আছে, ছড়িয়ে আছে, এখনও মানে ঠিকঠাক গোছানো হয়নি। অনেকটাই জায়গা আছে, অনেকটা মানে অনেকটা, দু সাইডে সেম জায়গা আছে, মানে লোকজন আসলে আর অসুবিধা হবে না। শোকেসটাও এখনও পর্যন্ত ঠিকঠাক গোছানো হয়নি, তবে কি ঘরে যা জায়গা আছে মোটামুটি কেউ আসলে আরামসে মোটামুটি খাটে 4 জন, নিচে এদিকে 3 জন, ওদিকে 2 জন, 4 3 7 8 9 জন আরামসে হয়ে যাবে। এই নিয়ে আর কোনো ঝামেলা হবে না মোটামুটি। যাই হোক, হয়ে যাবে, 7 8 জন তো আরামসে হবে, আর সেরকম কোনো সমস্যা হবে না। মাসির ওই ঘরটা খুব ছোট ছিল, এটা তবু ওই ঘরের থেকে অনেকটাই বড়, অনেকটা বলতে কি অনেকটাই। বুঝতেই পারছো কতটা। এদিকে শোকেস রাখার মতো পরিস্থিতি হয়েছে, মানে খাট ফেলে একদম লম্বালম্বি শোকেস আছে। শোকেসটাও ঠিকঠাক করে গোছানো হয়নি, যা হোক করে গুছিয়েছি কষ্ট মষ্ট করে। কালকে তো আবার গ্রামের বাড়ি যাব, গ্রামের বাড়ি বলতে কালকের মামার বাড়ি যাব, এরকম ইচ্ছা আছে। এখন দেখি কতদূর কি গুছিয়ে উঠতে পারি। সারাদিন খুব কষ্ট হয়েছে। যাই হোক, এখন একটু স্নান করে একেবারে চলে এসেছি, মানে খাওয়া দাওয়া সব কমপ্লিট। এখন একটু যেন মনে হয় ঘুমাতে পারলে বাঁচি। কয়েকদিন কয়েক রাত ঠিকঠাক ঘুম হচ্ছে না, এই ঘর পাল্টানোর চক্করে পড়ে সব জিনিসপত্র নিয়ে আসা করে করে। আর এদের দুজনকে দেখো একদম নিশ্চিন্তায় ঘুমাচ্ছে। এইটা এখনো ঘুমায়নি, ও চুটকেটাও ঘুমায়নি, কেউ ঘুমায়নি। এরা দুজন সারাদিন কুদমি মেরেছে, একজন অফিস থেকে কাজ করে এসছে, তাই খুব কষ্ট হয়ে গেছে। ঘরে এসে কয়েকটা জিনিস বয়ে দিয়েছে, তো খুব কষ্ট হয়ে গেছে। আমার উপর চেল্লামিল্লি করে এখন ঘুমিয়ে পড়েছে, ঘুমায়ও নি, সব জেগে আছে। ঘরের বেশিরভাগ জিনিসটা আমিই বয়েছি, তার উপরে পরিষ্কার করা, সব কিছু করেছি। কিছু করার নেই, নিজের সংসার নিজেকে করতে হবে। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে। এখন একটু ঘুমাতে পারলে বাঁচি। টাটা।